ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা করা হবে 13 নভেম্বর। দিনটি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন ইতোমধ্যে অস্থির হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বড় ধরনের সহিংসতা ও নাশকতার নীল নকশা এঁকেছে। তাদের লক্ষ্য রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলা। দৈনিক আমার দেশের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য যে এই পুরো পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আর তাকে কৌশলগত সহায়তা দিচ্ছেন সাবেক এসবি প্রধান পলাতক অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ একাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সূত্রগুলো জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঢাকায় অস্থিরতা তৈরির মিশনে অংশ নিচ্ছে আওয়ামী লীগের পলাতক কিছু নেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় এনে প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দিচ্ছেন। একই সঙ্গে জানা গেছে, নিষিদ্ধ দলটি বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাতে দিল্লিতে একটি অফিস নিয়েছে। এর আগে কলকাতাতেও একটি অফিস নেওয়ার তথ্য প্রকাশিত হয়েছিল। পরিকল্পনাকারীরা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ঘনিষ্ঠ যোগাযোগ থেকে এসব তৎপরতা পরিচালনা করছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের এই পরিকল্পনায় অবৈধ অস্ত্র ব্যবহারের ভয়াবহ আশঙ্কা রয়েছে। গত মাসে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় সেনাবাহিনীর 46 ব্রিগেড অস্ত্রের একটি বড় চালান আটক করে। গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এমন আরো 4টি চালান দেশে প্রবেশের পথে রয়েছে। পাশাপাশি 2024 সালের 5 আগস্ট আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে চুরি হওয়া অস্ত্রও ব্যবহার হতে পারে। আওয়ামীবাদী গোষ্ঠীর হাতে থাকা লাইসেন্সকৃত অস্ত্র এখনো পুরোপুরি জমা হয়নি, ফলে সেগুলোর ব্যবহার নিয়ে উদ্বেগ আছে। গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য আওয়ামী লীগ নানাভাবে চেষ্টা চালিয়েছে, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অরাজকতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা নিয়েছে দলটি। আইন শৃঙ্খলা বাহিনী দেশব্যাপী সতর্ক অবস্থায় রয়েছে। রায় ঘোষণার আগের এবং পরবর্তী 3 দিনকে উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এবার আওয়ামী লীগ রায়ের দিনটিকেই তাদের শেষ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফারিন রহমান প্রীতি, এনপিবি।